বুরকা পরে বাংলার জমিন থেকে এই ভারতের কুলাঙ্গারের কাছে গিয়ে সে পালাতে বাধ্য হয়েছিল। বাংলার জমিনে ঠিক এই দ্বিতীয় তাসলিমা নাসরিন বিশ্বব্যাপক এই শেখ হাসিনা যখন উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লেগেছিল, আলেমদের রক্ত ঝরিয়েছিল, আলেমদেরকে শহীদ করেছিল, এই উলামায়ে কেরামের চোখের পানি দ্বারা উলামায়ে কেরামের আন্দোলনের দ্বারাই বাংলার জমিন থেকে ভারতে পলাইতে বাধ্য হয়েছে। এই বাংলার জমিন থেকে ছাত্র জনতার আন্দোলনের দ্বারা এই শেখ হাসিনা পলাইতে বাধ্য হয় নাই। তার কারণ তার বাস্তব প্রমাণ, এই দিন যাবৎ আন্দোলন হয়েছে, এই 23 দিনের মধ্যে একদিন বাংলার কোন ছাত্র জনতা গণভবন বঙ্গভবন দখল করার সাহস তারা পায় নাই। বাংলার সিংহপুরুষ পীর সাহেব চরমোনাই 2 লক্ষের উপর মুজাহিদকে 5 তারিখে সর্বপ্রথম সবার আগে ব্যারিকেড ভেঙে গণভবনে সবার আগে 2 লক্ষ ওলামায়ে কেরাম নিয়ে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গণভবনে প্রবেশ করেছিল। এর কারণে এই বাংলার দ্বিতীয় তাসলিমা নাসরিন শেখ হাসিনা ওনার 3 বাহিনীর প্রধান সেনাপ্রধান যখন দেখলো এই লক্ষ লক্ষ মানুষকে গুলি করা সম্ভব না, তখন সে পালাতে বাধ্য হয়েছিল। এই রাতেও ছাত্র জনতা ওই দিন সর্বপ্রথম ভূমিকা পালন করে নাই। পীর সাহেব চরমোনাই হাজার হাজার ওলামায়ে কেরাম নিয়ে লক্ষ লক্ষ মহিলা নিয়ে সর্বপ্রথম যখন ব্যারিকেড ভেঙেছিল, তখন ছাত্র জনতা তাদের পিছিয়ে লাফিয়ে পড়েছিল। তারা সামনে ঢাল পেয়েছিল, তারা সাহস পেয়েছিল, তাদের সাহস জমিয়েছিল। পীর সাহেব চরমোনাই এদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম এখনো যদি আমরা এই বাংলার সমস্ত ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে এই বাংলার জমিকে মুক্ত করার জন্য, এই কুলাঙ্গারদেরকে মুক্তি করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারি, অচিরেই বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে মুসলমান দেশ প্লাস ইসলামের স্বার্থে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এর উপর আমার সংক্ষেপ আবেদন হলো, ওলামা